মুন, একটা মানুষের শরীরে 1.25 লক্ষ লতিফা আছে। 10টা লতিফার মধ্যে প্রথমগুলি স্বাভাবিক। স্বাভাবিক অর্থ হইল যেমন কলব লতিফাটা, এটা একটা তবার মাকাম। সে তবা করবে, ইস্তিগফার করবে সবসময়। গুনাহ খাতা তো মানুষের 24 ঘন্টাই আছে, 24 ঘন্টা। তার রুল লতিফাটা এটা হলো এনাবত, অর্থাৎ এনাবতের অনেক অর্থ, তার মধ্যে একটা হইল রুজু হয় এবং আরও বেশি মহব্বত মাহেবত হাসিলের জন্য কোশিশ করে। সেই লতিফা হলো জোহদের মাকাম। সাধারণভাবে জোহদ অর্থ হইল দুনিয়া বিরাগী, সংসার বিরাগী, মানে সংসারের মোহ থেকে মুক্ত হওয়া জোহদের মাকাম। কফিলতি রইল ওরা, অর্থাৎ পরেজগারি, অর্থাৎ সুন্নতের ইত্তেবা করবে সে। আচ্ছা, আকফালতি বলে শুকরের মাকাম। সে যে অবস্থায় থাকুক সে শুকুর গুজারের মধ্যে থাকবে। আর নষ্ট হইল তাওয়াক্কুলের মাকাম। সে যে অবস্থায় থাকুক, যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ মনে পড়ে সে তাওয়াক্কুল করবে। আচ্ছা ঠিক আছে, এটা 6টা লতিফা এইভাবে হয়ে গেছে। এরপর আবলতিফ হলো কানাত, অল্পে তুষ্ট। আবলতিফটা যদি তার হাসিল হয় তাহলে কানা, তাহলে অল্পে সে তুষ্ট থাকবে। তখন এই যে জোহদের মাকাম হোক, অন্য মাকাম আছে, এগুলি হাসিল করা সহজ। যখন সে অল্পে তুষ্ট হবে তখন তার আর দুনিয়ার মহব্বত তাকে ধরতে পারবে না। কানাতের মাকাম আবলতিফ। আতেশ লতিফ হলো তসলিম। তসলিম মানে পরিপূর্ণ আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করলে তার তো নিজস্ব মত থাকতে পারে না। কানাতে অল্প তুষ্ট হইল, সে আত্মসমর্পণ সে করলো, তাহলে নিজের মত সব শেষ। খাকলতি বলে রেজার মাকাম, সন্তুষ্ট রাখা, সব অবস্থায় সে সন্তুষ্ট, রেজাবর কাজা। তাইলে আর তেমন কোনো চুচেরা নাই। আর বাদলতি বলে সবরের মাকাম। ইচ্ছা অনিচ্ছা সে সবসময় সে সবর করবে, ধৈর্য ধারণ করবে। এই সিবতগুলি যদি সে অর্জন করতে পারে তাহলে তো তার সমস্যা থাকার কথা না। তাহলে নিশ্চয়ই মানুষ এই সিবতগুলি অর্জন করতে পারে না, এই জন্য মানুষের এই অবস্থা। এই সিবতগুলি তারা অর্জন করতে পারত তাহলে সহজে সে ওলিয়াল্লা হয়ে যেত। সে তো অর্জন করতে পারে না। তবারটা ঠিক আছে, তবা করে সেটা তার ব্যক্তিগত প্রকাশ্য করতে পারে, গোপনে করতে পারে। এনামতের মাকামটা উচ্চ মাকাম চাওয়া বা রুজু হয়, সেটাও তার ভিতরে থাকতে পারে। আর জোহদের মাকাম দুনিয়া বিরাগ। এখন দুনিয়া সে প্রকাশ্য বিরাগ দেখাইতে পারে, কিন্তু অন্তরেরটা তো প্রকাশ করবে না। আর পরে থেকে সুন্নতের মানুষ সুন্নত জানি না, ইত্তেবা করবে কোত্থেকে? রসম কয়েকটা সুন্নত জানে, মনে করে দাড়ি রাখা, একটা লম্বা কুর্তা পরা, এটা টুপি বললে সুন্নত হয়ে গেল, সেটা সুন্নত জানেও না। শুকরের মাকাম, শুকর আর কি মুখে মুখে শুকর করা, আলহামদুলিল্লাহ, অন্তরে তো আলহামদুলিল্লাহ নাই। আর নফসের তাওয়াক্কুলের মাকাম, তাওয়াক্কুল কি? তাওয়াক্কুল সে তাওয়াক্কুল থেকে বুঝেই না, কি আর তাওয়াক্কুল করবে। আর এরপরে কানাত, অল্পে তুষ্ট। অল্পে তুষ্টটা তো ধরা পড়ে, তার অল্প তুষ্টটা। সে তো অল্পে তুষ্ট থাকে না, সে তো অনেক চায়। যে হাদিসে বলা হচ্ছে, লাউকানা লিবনে আদম অদিয়ান মিন মালিন লাবতাগা সালেসান। লাউকানা লিবনে আদম অদিয়ান মিন মালিন লাবতাগা সালেসান লা ইয়ামনাউ যাফিন মিল্লাত তুরাব। লাউকানা লিবনে আদম অদিয়ান মিন মালিন, যদি কোনো আদম সন্তানের 2 উপত্যকা সম্পদ থাকে। উপত্যকা বুঝো? কি উপত্যকা? কি বলো দেখি। 2 পাহাড়ের মধ্যে অনেক বড় জায়গা, এটা হলো উপত্যকা বলে। 2 উপত্যকা পরিপূর্ণ তার স্বর্ণ চান্দি আছে, এরপরে সে আরেকটা চায়, লাবতাগা সালিসান।
যেমন আরেকটু হইতে একটু ভালো হইতো। লা ইয়ামলাউ জাফিন ইল্লা তুরাব, আদম সন্তানের পেট কোনোদিন ভরবে না মাটি ছাড়া। অর্থ কি মাটি ছাড়া? ইন্তেকাল, মৃত্যুর আগে তার চাহিদা শেষ হবে না। এটা একটা দুযুগীদের একটা আলামত, দুযুগের আলামত। দুযুগকে আল্লাহ বলবেন জাহান্নামে দিতে থাকবেন নাও। হালিম তালাত, আল্লাহ বলবেন তো দুযুগ তোমার পেট ভরছে, সে হলো হালমিম মজিদ, হালমিম মজিদ। আল্লাহ আরও আছে, আরও আছে। যত দুযুগকে দেওয়া হবে জাহান্নামীদের, আল্লাহ যখন তোমার হয়েছে সে হলো আল্লাহ আরও দেন, আরও দেন। দুযুগ সহজে তৃপ্ত হবেন, তখন আল্লাহ কুদরতি পামর রাখবেন, তখন কাত 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 যথেষ্ট। এর আগে সে কখনোই বলবে না। তো খালি সারাদিন দুনিয়া তালাশ করে তারা তাদের দুযুগীদের লক্ষণ। হালমিম মজিদ, হালমিম মজিদ, আরও আছে, আরও আছে, আরও আছে, চাহিদা শেষ নেই। এই জন্য হাদিসে বলা হয়েছে মানহুমানে লাইয়সবান, দুই শ্রেণীর লোক যারা কখনো তৃপ্ত হয় না। একটা হলো তলেবুদ দুনিয়া, তলেবুল ইলম। তলেবুদ দুনিয়া, তলেবুল ইলম, দুনিয়া তালাশকারী, তার তৃপ্তি নাই। সে যতই কামায়, যত টাকা পয়সা, ব্যবসা চাকরি যেটি করে, খেত খাবার যতই ফসল, আরও দরকার, আরও দরকার। আরেকটা হচ্ছে তলেবুল ইলম, অর্থাৎ যার ইলিম চর্চা করে, মহব্বত মারেফত ছিল, তাদের চাহিদা শেষ নেই। আরও মহব্বত চাই, আরও মহব্বত চাই, আরও চাই, তাদের চাহিদা অনেক। এটা তো ভালো জিনিস, আর ওটা তো হলো জাহান্নামের কারণ, নাউযুবিল্লাহ। যার জন্য মানুষ দিনের দিকে রুজু হইতে পারে না, তার অন্তরটা তো বাঁকা হয়ে রয়েছে। এটা যদি সোজা করে যদি কেবলা মুখে ফিরাইতে পারে, তখন যদি সে কিছু করতে পারে, এছাড়া কোনোদিন করতে পারবে না, অনেক কঠিন। মানে ইবলিসের কাজ করে, এছাড়া নফস তো রয়েই গেছে। ইন্না নফসা লাআমরাদ বিসু, নিশ্চয় নফসটা লাআমরাদ বিসু, পাপ কাজে বেশি বেশি আদেশ করে। নফসটা সারাদিন অসসা দেয়, তোমার এটা দরকার, তোমার এটা দরকার, অমুক দরকার, তুমুক দরকার। খালি দিনদারি করলে চলবে? নাউযুবিল্লাহ। দুনিয়াদারিও তো করতে হবে। এখন এটা হলো তার ব্যক্তিগত বিষয়। আবার তার যারা আত্মীয় স্বজন থাকে অথবা পাড়া প্রতিবেশী, পরিচিত লোক, তারা আবার অসুস্থ দেয়, আরে দুনিয়ার তো দরকার আছে, দুনিয়া ছাড়া চলবে। এই অসুস্থতায় পড়তে পড়তে তার জিন্দিগির একদিন শেষ হয়ে যায়, নাউযুবিল্লাহ।